আমাদের আসলে সৌভাগ্যই বলতে হবে যে আসলে এইখানে যে মানে মেলা চলতেছে এটা আমরা জানতাম না। আসার পর আমরা এখানে দেখতেছি রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে মেলা চলতেছে। আমরা সৌভাগ্যক্রমে মেলা পেয়ে গেছি। আমরা মেলার ভিতরে ঢুকবো, দেখবো রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। আমরা এখন ঘুরে দেখব রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা ভিতরে ঢুকবো এখন। এক নজরে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি আমরা টোটালটা ঘুরে ঘুরে দেখব। রবীন্দ্র মেলা কুঠিবাড়ির ভিতরে হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো শিলাইদহ। রবীন্দ্র মঞ্চ শিলাইদহ কুমারখালী কুষ্টিয়া। কিরকম লাগে? একদিকে গান চলছে, আরেকদিকে যে যার মতো বসে বসে গল্প করছে। আমরাও ঘুরে দেখছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। আর রবীন্দ্রনাথ কুঠিবাড়ি পুকুরে অনেক সুন্দর শাপলা পদ্ম। রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে একটি ভবন হচ্ছে খনিকা। আমরা রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখব। গ্রন্থাগার, রবীন্দ্র গ্রন্থাগার। আমরা ভিতরে ঢুকবো। রবীন্দ্র গ্রন্থাগার। রবীন্দ্র গ্রন্থাগার। আমরা গ্রন্থাগারের ভিতরে। আপনি স্টার্ট করছেন ভালো। এটা কি যে কেউ এসে বই পড়ে? লোকাল ছেলেগুলো তো আছে। এখন আপনি তো মানুষেরা টিভি দেখাই বাদ দিছে, মোবাইলে ইউটিউবে সিলেক্টিভ নিউজ দেখে। যার কারণে যে বই আপনি এখন আর কেউ পড়ার আগ্রহ নাই। বাবা ছবি তোলার পুষ। রবীন্দ্র কুঠিবাড়ি অনেক বড় এরিয়া, খুব মন শীতল করা জায়গা। এই রাস্তা দিয়ে হয়তো একটা সময় রবীন্দ্রনাথ হাঁটছে না, তবে এই সময় রাস্তা ছিল না এরকম। দেখেন পায়ে পায়ে যদি কিছু নিতে পারেন আর কি, যদি কলম থেকে কিছু ঝরে আর কি। ঠিক আছে। ওই কি লিখবো ভাবছি বসে, সব যে হলো ভুল, যা লেখার তা লিখে গেছে রবীন্দ্র আর নজরুল। লেখার আর কিছুই নাই। এমন কোন জায়গা নাই যে হাত না দিচ্ছে। আবার আরেকটা বিষয় আছে, কিছু আগে লিখে গেছে। হ্যাঁ ওরা লিখবো। হ্যাঁ আশিক ভাই কি লিখবে এটা তো আমরা লেখক কমি তো। হ্যাঁ হ্যাঁ কি লেখো এখন পাইছি, বুঝছো কি লেখো এটা বুঝছি। বুঝা লাগছে না, কারণ হালাত এই সময় নাই। হ্যাঁ এই সময় কি দেখবে টাইম দেখবে নাকি? এই সময় নারীদের মনে করো যে ভাবভঙ্গি দেখে নাই। না না, এই জিনিসগুলো সবই কাজ করছে না, অনেক কিছু আনতে।
লেখতে বলে করতে আনটাচ হয় নাই ধরে নাই এই যে খুঁজে লিখলি শেষ করি 5 মিনিট। রবীন্দ্রনাথের জামাই